আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলন 3-এর 10 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এখন সমাধানে চলে যাব। সমাধান পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার এবং পুকুরের প্রস্থ 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার সমান 60 গুণন 40 বর্গমিটার, 2400 বর্গমিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু সমাধানে বুঝতে পেরেছ। এখন আমরা যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, পাড়সহ পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য 60 হচ্ছে পুকুরের দৈর্ঘ্য দেওয়া ছিল। যেহেতু পাড়ের বিস্তার আছে 3 মিটার, তাহলে দুই দিকে এত মিটার সমান 60 যোগ 6, তো মিটার সমান 66 মিটার। পাড়সহ পুকুরের প্রস্থ পুকুরের প্রস্থ 40 যোগ 3 গুণন 2 মিটার, 40 যোগ 6 46 মিটার। এখন আমরা লিখব পাড়সহ পুকুরের ক্ষেত্রফল। সুতরাং পাড়সহ পুকুরের ক্ষেত্রফল, পুকুরের দৈর্ঘ্য ছিল 566 গুণন 46 অত বর্গমিটার।
এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। ছেষট্টি গুণন 46, 3036, 3036 বর্গমিটার। আমাদের চেয়েছে যে পাড়ের ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যতটুকু সমাধান করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পাড়ের ক্ষেত্রফল পার্শ্ব পুকুর ক্ষেত্রফল পেয়েছি আমরা 3036, আর শুধু পুকুর ক্ষেত্রফল পেয়েছিলাম 2400 এত বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা পাবো 636 বর্গ মিটার। এটাই আমাদের হচ্ছে পাড়ের ক্ষেত্রফল, 636 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সমাধান এতক্ষণ করেছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং আমার সমাধানটা সবাই বুঝতে পেরেছো। সুতরাং পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। এটা আমাদের আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।